গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তো পুরো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আর আজকে আমি পরছি একদম ব্ল্যাক কালারের টু পিস। আসলে আজকে দুই মা মেয়ে যাবো আমরা একটু ঘুরতে, সমেশপুর ঘুরতে। আর এটা হচ্ছে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের বাসার বাইরের গ্রিলের কালারটা সুন্দর না বলে, একদম পুরো গ্রিন গ্রিন। আম্মু তো গেটটা লক করে দিচ্ছে, এখন বের হয়ে যাবো আমরা। তো এই তো বের হয়ে গেলাম আজকে ঠিক এই টাইমেই, মানে দুপুরের একটু পরে, যাতে আমাদের শীত না লাগে। আর এগুলো হচ্ছে আমার আম্মুর অনেক যত্নের গাছ। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, তারপরে আছে তুলসী গাছ, যেগুলো আম্মু প্রতিদিন অনেক যত্ন নেয়, পানি দেয়। যে কথায় আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান, তো সেটাই হচ্ছে কথা। তো বের হয়ে যাই, আম্মু আগে ফোনে রিচার্জ করে নিল। আর আমরা এখানে কিনলাম একটু সিবিট। আসলে সিবিট খেতে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকেই। সিবিট খেতে খেতে উঠে পড়লাম ভ্যানে। এখন ভ্যানে করে যাব আমরা সমেশপুরে। আর দেখো ওয়েদারটা অনেক সুন্দর না, আর দুপুরের পরেই বের হয়েছে, এই জন্য একটু শীত লাগতেছে না। এখন চলে আসলাম সমেশপুর, এসে দেখি এখানে হাট বসছে, অনেক ভিড়। তো ভ্যান নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, একটু ফাঁকা জায়গা দেখে তারপরে ওখানে দাঁড়াবো, অনেক ছবি টবি উঠবো, হাঁটাহাঁটি করবো। আর যেহেতু আমার শীত লাগতেছে না, এই জন্য আমি একদম উঠতেছি আকাশে। এখানে এইসব সাত সমুদ্র 13 নদী পার হয়ে গেলাম আমরা ওই পাশে, বিকজ ওই পাশটা ফাঁকা আছে, ওইখানে একটু হাঁটতে কমফোর্টেবল হবে। আর এখানে আমরা দুই মা মেয়ে একদম হাঁটাহাঁটি করতেছি, দুই বান্ধবীর মতো। আর এখানে আম্মু কি একটা বলতেছিল, যেন আমি এরকম দাঁত বের করে হাসতেছিলাম। সেটা কি বলতেছিল সেটা আমি ভিডিওর লাস্টেই বলে দিব তোমাদেরকে, বিহাইন্ড দ্য সিনে। এখানে দুই মা মেয়ে হাঁটতেছি। আসলে আমার আম্মু জব করে, সবসময় এরকম পসিবল হয় না বের হওয়ার। বাট এখন যেহেতু আমার স্কুল প্রাইভেট দুটাই বন্ধ, এই জন্য সুযোগ একটু ঘুরতে বের হয়েছে, নাহলে তো এটাও হতো না। সময় সময় আগে আমরা প্রায় প্রায় আসতাম, বাট এই তো আম্মু আম্মু জব করার পর থেকে তারপরে আর বের হওয়া হয় না। এ তো ছবি উঠতে উঠতে দেখি পাশে এখানে কিছু কুটি কুটি, মানে এত কিউট কিউট পাপ্পি ছিল, ওরা এত কিউট, মাশাল্লাহ। দেখো কি গুলুমুলু, এগুলো দেখো কি সুন্দর রোদ খাচ্ছে, আর আমি ওদের ভিডিও করতেছি। তো ওদেরকে দেখার পরে দেখলাম পাশে আব্বুর পরিচিত একটা দোকান ছিল, চা আলা মামার দোকান। তো এখানে চলে আসলাম চা খাওয়ার জন্য, চা অর্ডার দিলাম। আর এখানে এত টেস্টি টেস্টি বিস্কুট পাওয়া যাচ্ছিল, দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, একটু অর্ডার দিয়েই দিলাম বিস্কুট। আর এই চা দোকান থেকে কিন্তু বিস্কুটগুলো অনেক টেস্টি হয়। এখানে আমি খাচ্ছিলাম, আর একটা আন্টি আমার দিকে তাকাইছিল অদ্ভুতভাবে। আসলে ভিডিও করলে কিন্তু সবাই ভাবে তাকাই থাকে, বাট আমার কিছু করার নাই। দেন বিস্কুট খেতে খেতে আমাদের চাটাও চলে আসলো। এখানে অর্ডার করেছিলাম আমরা দুধ চা, এটা শর্ট দিয়ে অনেক টেস্টি ছিল। চা খেতে খেতে দেখি কে যেন আমাকে ডাকতেছে, তখন শুনি যে ট্রেন মামা আমাকে ডাকতেছে, ট্রেন চলে আসছে। চা খেতে খেতে এখানে আমি আগে চলে আসছি ট্রেনের ভিডিও করার জন্য। ট্রেন দেখতে কিন্তু আমার সেই ছোটোকালের মতোই, মানে অনেক মজা লাগে। আর ট্রেনে উঠতে তো আরও বেশি মজা লাগে, ভালো একটা ফিলিং তাই না? হাতে চা নিয়ে তো ট্রেন দেখতেছি, সাথে আম্মু একদম মানে ঘোরাঘুরি করতেছি। এই তো ট্রেনও চলে গেল। এখানে বিস্কুট কয়েকটা নিয়ে নিলাম বাসার জন্য, এগুলো বাসায় যেয়ে খাবো, বিকজ এটা অনেক টেস্টি ছিল। ট্রেন চলে গেল, তো ভাবলাম সিঁড়িতে উঠে ট্রেনকে ডাক দিয়ে, ট্রেন তুমি যেও না, আমাকে নিয়ে যাও। বাট না, ট্রেন তো চলে গেল আমাকে ছেড়ে একদম। সো ভাবলাম এখানে হাঁটাহাঁটি না করে ওইদিকে যে একটু খাওয়া দাওয়া করবো। আরে আসছি আর খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। যেহেতু তুরানির ব্লগ দেখতেছো তোমরা, সেখানে খাওয়া দাওয়া তো থাকবেই, মানে ভিডিওর অর্ধেকে বেশি খাওয়া দাওয়াই থাকে শুধু। যাই হোক, মজা করতেছিলাম। এই তো এখানে নেমে পড়ছি আমরা নিচে। এই তো আম্মু দেখো চাদর সে পরেই আছে, মানে আমার গরম লাগতেছে, আমার আম্মু চাদর খুলতেছে না। আর আর ব্যাগে করে আমার জন্য বেঁধে নিয়ে আসছে চাদর, যেটা আমি পরি নাই। তারপর চলে আসলাম এখানে, এখানে বসে আগে অর্ডার দিয়ে দিয়েছি নুডলস। আমার নুডলস খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আম্মু খাচ্ছে ছোলা। আর রোড সাইড খাবার কিন্তু আমার খুবই বেশি পছন্দের। তেল ওটা খেতে খেতে দেখি গরম গরম চপ, তারপর হচ্ছে বেগুনি, তারপরে পেঁয়াজু বেচতেছিল, সেটাও খেলাম। এটা সে যেন শরবত, আই থিঙ্ক বেলের শরবত, তবে আমার জানা নাই সঠিক। আমিও খেলাম, এটা অনেক মজা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আম্মুর কাছে তো নাকি খুব মজা লাগছে, আম্মু তো 2 গ্লাস খেয়ে নিয়েছে ঢকঢক করে। তো তারপরে পাশে দেখে তো আচারের দোকান ছিল। আর এই আঙ্কেলটা অনেক মন খারাপ ছিল, যখন আসলাম তখন শুনলাম এনার নাকি দোকানের কাঁচ ভেঙে দিছে, মানে ভেঙে গেছে কোনো একভাবে। তো তারপরে এখান থেকে একটা আচার কিনে নিলাম, কারণ আচার তো মেলা ছাড়া কিনতে পাওয়া যায় না। এখানে একটু খাচ্ছি, আর আরও পার্সেল করে নিছি। খাওয়া দাওয়া তো শেষ। এখানে পেটে মানে এত পরিমাণে লোড হয়ে গেছে, যেখানে হাঁটতে পারতেছে না, তাও দুইজন তো একটু পা মিলাতে মিলাতে হাঁটতেছে একদম স্টেশনের উপর দিয়ে। তো তারপরে ভ্যান ধরে এখন চলে যাবো একদম কালী মন্দিরের সামনে, আর একটু হাঁটাহাঁটি করতে। এখানে আর থাকবো না। এখন বাজে 4:27। আমরা আসছি এখানে প্রায় 3টার দিকে, প্রায় 1.5 ঘন্টা মতো এখানে ছিলাম, বেশ ভালোই লাগলো। এই তো তারপর চলে আসলাম নদীর ধারে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর। আর দেখো আমার আম্মু এখনো চাদর পরেই আছে। বাট এত খাওয়া দাওয়া করে তো আমার একদম গরম লাগতেছে। আর এখানে আসলে কেন জানি খুব ভালো লাগে। এই যে 3টা ডগে দেখতে পারতেছো, এই 3টা ডগে 2টা ছাগলের উপর অ্যাটাক করে দিয়েছিল। আর আমি তো একদম বাহুবলী কুইন সেজে ওই ছাগল দুটাকে বাঁচাইছি একদম। তারপরে কুকুরগুলোকে তারাই দিয়ে দেখি এখানে এতগুলো পাপ্পি, মানে এরা এত পরিমাণে কিউট ছিল, আমার এত ভালো লাগে কেন জানি না। পাপ্পি মানে দেখলেই মনে হয় নিয়ে চলে যায় বাসায়। এগুলো মানে আমার এত পরিমাণে ভালো লাগছিল, মনে হচ্ছিল ওর সাথে খেলি আমিও। আর দেখো কি দুষ্টামি করতেছে ওগুলো। আর এটা তো ক্যামেরা দেখে একদম বসেই পড়ছে আমার সামনে। আম্মুকে অনেক করে বলতেছিলাম যে আম্মু একটা নিয়ে যায়, বাসায় একটা নিয়ে যায়, বাট আম্মু কোনোভাবে রাজি হলো না। আর এটা দেখো আমাকে দেখে লুকাচ্ছে, আমি ওর ভিডিও করতেছিলাম, মানে এত পরিমাণে কিউট। আর ও আমাকে দেখে দেখো উঠে আসতেছে এইদিকে, মানে মাশাল্লাহ।
তো এখানে এবার হাঁটা শুরু করছি, দেখি পিছনে পিছনে এই ছাগল দুটাও আসতেছে। তখন এই ছাগল দুটাকে বাঁচাইছিলাম আমি। তো আসলাম এখন মাঠে, দেখি আম্মু অনেকগুলো স্টুডেন্ট এখন খেলাধুলা করতেছে, বাট আম্মুকে দেখে একদম ভদ্র হয়ে গেছে, মানে এটাকে দুষ্টামি করতেছিল, এখন মানে পুরো একদম ভদ্র হয়ে গেছে ম্যাডামকে দেখে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবো। আজকে ভিডিওটা এটুকু, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে আল্লাহ হাফেজ। ওই তো কনে গেছি, কনে গেলে খুঁজে পাচ্ছি দেবে না কিন্তু কিউটে একদম চাপি চাপি মতো বৃষ্টি ঘুরে ভাঙাছি দিয়েছিস খাও মা, পুরো খাও পুরো খাও, আমি একটা নিবা নে। বেবি বেবি এখানে 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 জাগি জাগি চু কি কিউট তুমি কুচু বলছো মারো কুচু আমারো কুচু কি রে আমারো কুচু। এই তুমি লুকাই আছো কেন আমার থেকে দুষ্টু? যাবানি বাসায়, যাবানি বলো বাসায় যাবনি? পাপ্পি চলো আমার সাথে বাসায় পাপ্পি।